ভাষা আন্দোলনের কথা বলেছিলেন, কারণ মুখ্যমন্ত্রী সৈকত মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ভাষা বললেই ডিটেনশন ক্যাম্প। একদমই তো, ডিটেনশন ক্যাম্প বিজেপি যখন পরিকল্পনা করছে, ভাষা আন্দোলনের কথা তিনি বলছেন। একদম, আমি আপনাকে বলছি, আপনি একটু স্মরণ করে দেখুন, ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধে নিউ টাউনে প্রথম বামফ্রন্ট ঘেরাও করতে গেছিল। নিউ টাউনে বিজেপি সরকারকে জমি কে দিয়েছিল? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আপনি আর্কাইভ খুললে আপনাদের চ্যানেলে খুঁজে পাবেন, আমরা নিউ টাউনে ডিটেনশন ক্যাম্পের জন্য বরাদ্দকৃত জমি, সেই জমি ঘেরাও করেছিলাম। তারপর নবান্ন থেকে প্রেস মিট করে বলা হয়েছিল যে না, আমাদের ওটা ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা ওই জমি ফিরিয়ে নিচ্ছি। যখন গোটা দেশে এনআরসি বিরোধী আগুন জ্বলছে, তখন পশ্চিমবাংলার মাটিতে অমিত শাহর হেলিকপ্টার কে নামিয়েছিল? কে ভুবনেশ্বরে অমিত শাহর সঙ্গে লাঞ্চ করেছিলেন? এই রাজ্যে এনআরসি বিরোধী আন্দোলনের মুখ আনিস খান, তার বাড়িতে মাঝরাতে পুলিশ পাঠিয়ে কে খুন করেছিলেন? বাংলা ভাষার প্রতি দরদ, ওইখানে আপনার উত্তর দিনাজপুরের ইসলামপুরে দাড়িভিট গ্রাম, উর্দু ভাষার শিক্ষকের বদলে বাংলা ভাষার শিক্ষক চেয়েছিলেন তাপস রাজেশ, কে গুলি চালিয়ে খুন করেছিল? তদন্ত হয়েছে? বিচার হয়েছে আজ অব্দি? আচ্ছা, কীর্তি আজাদ ইউসুফ পাঠানদের এমপি করে পাঠাবো আর বাংলা ভাষার প্রতি প্রেম দেখাবো? আসলে বিজেপিকে আটকাতে গেলে এই ছদ্ম বিজেপি বিরোধিতা দিয়ে হবে না। বিজেপিকে আটকাতে গেলে আমরা যেমন প্রথম দিন থেকে এনআরসি বিরোধিতা করে। বিজেপি কাকে বলছো তুমি? মমতা বন্দ্যোপাধ্যায়, আরএসএস এর দুর্গা, বিজেপি ন্যাচারাল এলাই, তিনবার ঘর করা। আপনার অফিসের পুরনো, এই তো মধ্য কলকাতার পুরনো দেওয়ালগুলো আপনি খুঁজলে দেখবেন, এখনো বহু দেওয়ালে লেখা আছে কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূল বিজেপি জোট প্রার্থীকে ভোট দিন, কিংবা তৃণমূল বিজেপি লোকসভায় জোট প্রার্থীকে ভোট দিন। এই তো আপনার এখানে পুরনো দেওয়ালে এখনো হয়তো সেই দেওয়াল লেখা রয়ে গেছে। সুব্রত মুখোপাধ্যায় আর মীনা দেবী পুরোহিত একই পৌরসভা চালিয়েছেন। অশোকনগর থেকে প্রথম বিজেপিকে বিধায়ক কে দিয়েছে? এই রাজ্যে জুলুবাবুকে প্রথম এমপি কে করেছে? এই রাজ্যে তপনবাবুকে প্রথম এমপি কে করেছে? স্বাভাবিকভাবে এই রাজ্যে তৃণমূল বিজেপির একটা শ্যাডো অর্গানাইজেশন, সংখ্যালঘু একটা বড় অংশের ভোটার এখানে থাকে, তার ফলে বিজেপি সরাসরি এই বাংলা দখল করতে পারবেন না। আমরা বলছি বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে সাম্প্রদায়িক রাজনীতির কোনো জায়গা কাল বলেছেন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি মুখ্যমন্ত্রী। আচ্ছা, উনি তো যা স্লোগান দেন, আর দেখুন, যে চাল চোর, যে মানে ত্রিপল চোর, যে রেশন চোর, যে গরিব মানুষের টাকা চোর, তার কাছে স্লোগান চুরি করাটা কোনো নতুন কোনো বিষয় না। আপনি পুরো মঞ্চটা যদি দেখেন, লড়াই 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 চেয়ে, আপনি বলুন তো এটা কাদের স্লোগান ছিল? জুলমি জব জব জুলুম করেগা সত্তা কি হাতিয়ারো, সে তো ভগৎ সিং এর স্লোগান। আচ্ছা, এই কলকাতা শহরে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম, এই স্লোগান তো বামপন্থীদের স্লোগান। সব নকল করছেন। আমি আপনাকে বলছি, নতুন করে রাজনীতি মানে নতুন কিছু ক্রিয়েশন, সেখান থেকে একটা নতুন ভাবনা চিন্তা, সমাজের দিশা নির্দেশ করা, সেইটা চাষ হয় রাজনীতির কোথায়? ছাত্র আন্দোলনে। আজকে ছাত্র আন্দোলনের মধ্যে এই মনোজিৎ, হাতকাটা দেবুর ছেলে শিবাশিস, ওখানে অটো বাপ্পা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ওখানে আপনার এই কি বলে সৌভিক, কলেজ ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ নেই। আপনার বাড়িতে আপনার মেয়ে যদি আজকে বাড়ি ফিরে বলে যে বাবা আমাকে কলেজে দুটো ইউনিয়নের দাদা খুব বাজেভাবে তাকিয়েছে, আপনি আপনার মেয়েকে এখন আর বলবার সাহস দেখাতে পারেন না যে চল কোন তৃণমূলের নেতা দেখিয়েছে আমি তাকে ধরবো, বলতেই পারবেন না। আপনি বলবেন তুই বাড়িতে পড়াশোনা কর। এটাই তো এরা চাইছে। যে বিজেপি ন্যাশনাল এডুকেশন পলিসি, এনআরসি, এগ্রিকালচার বিল, লেবার কোড বিল, এইগুলো পাস করিয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, সেই বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তৃণমূল চলছে। একের পর এই রাজ্যে ৮,০০০ স্কুল বন্ধ, এই রাজ্যে স্কুলে শিক্ষার কোনো পরিবেশ নেই, যোগ্য শিক্ষকের অভাব, পরিকাঠামোগত কোনো উন্নয়ন নেই, মেলা খেলা উৎসবের মধ্যে একটা সরকার চলছে। আর ওখানে দিল্লিতে বসে বিজেপির সরকার একের পর এক বাইরের সংস্থাগুলোকে এডুকেশন সেক্টরে বিনিয়োগ করবার সুযোগ করে দিচ্ছে। টাকা যার, ডিগ্রি তার, ভালো করি মাখো তেল, এই যে একটা শিক্ষানীতি চলছে গোটা দেশে, এতে যাদের বাড়ির পয়সা আছে তাদের ছেলে মেয়ে বিদেশে পড়বে, তারা আম্বানি ইউনিভার্সিটি, আদানি ইউনিভার্সিটি, বাইজুস এদের কাছে পড়াশোনা করতে পারবে। কিন্তু পুরুলিয়ার গ্রামের প্রান্তিক সাঁওতাল বাড়ির ছেলে মেয়ে, তার গ্যারান্টি, তার দায়িত্ব সরকার কেন নেবে না শিক্ষা? আজকে আপনি জানেন না, আপনি আজকে সকালবেলা যে ওষুধটা খেয়ে এসছেন সেটা জাল কিনা।